দিয়া, তুই কেন বুঝিস না? তুই অন্য কোনো ছেলের সাথে কথা বললে আমার খুব খারাপ লাগে। সেদিন বিভা আপুকে দেখতে আসলে আমি ইচ্ছে করে রুমে আটকে রেখেছিলাম তোকে, কারণ ওখানে ছেলেরা ছিল আর তোকে মারাত্মক সুন্দর লাগছিল। ওরা তোকে দেখে ক্রাশ খেয়ে ফেলতো, আমি সেটা সরাসরি প্রকাশ করতে পারি না বলে আমার রাগের কারণ হয়ে যাস। তুই কি জানিস কেন? কারণে এই বদরাগী বাজে ছেলেটা ঢাকা থেকে সপ্তাহে সপ্তাহে ছুটে আসে শুধু তোকে দেখার জন্য। তোকে না রাগলে আমার ভালো লাগে না রিয়া। তোকে বিরক্ত করার অজুহাতে বারবার কথা বলি। সারাক্ষণ যদি কানের কাছে গিয়ে ভালোবাসি ভালোবাসি বলি, তুই তখন আরো বেশি বিরক্ত হয়ে যাবি। এই আমার কদর যদি কমে যায় তোর কাছে, অবহেলা আমি মেনে নিতে পারি না। তোর অবহেলা আমি সহ্য করতে পারবো না। যেদিন ডাক্তার হব আমার শ্বশুরের থেকে তোকে চেয়ে নিতে সারাদিন ভালোবাসি ভালোবাসি বলবো। আমি আবারও আধো আধো গলায় বললাম, আপনার খুব ইগো তাই না বিহান ভাই? ভালোবাসার কথা প্রকাশ করলে বুঝি আপনার প্র্যাকটিস যাবে? ইগো না দিয়া, তুই বুঝবি না আমার অপ্রকাশিত ভালোবাসা। আমার ইগো আছে দিয়া, সেটা অন্যের ক্ষেত্রে। আমি বারবার তোর কাছে ছুটে আসি, ইগো থাকলে আসতাম না। ভালোবাসা বেশি প্রকাশ করলে যদি সস্তা হয়ে যায় তোর কাছে, খুব ভয় করে। স্বপ্নে বিড়বিড় করতে করতে দেখি যেখানে বিহান ভাইয়ের গলা জড়িয়ে ছিলাম সেখানে কোলবালিশ। ঘুম ভাঙতে শিউরে উঠলাম আমি। আজ আবার বিহান ভাইকে স্বপ্নে দেখেছি। এত মিষ্টি করে কথা উনি বলতে পারবেন ভাবা যায়? এসব ভাবতে ভাবতে রিয়া এসে আমাকে বলে, ব্যাপার মহারানী আজ মহারাজার ঘরে, ব্যাপার কি? রিয়ার কথা শুনে ভড়কে গেলাম আমি। আমি মহারাজের ঘরে মানে? চোখ মেলে তাকিয়ে দেখি ওয়ালে সাদা অ্যাপ্রন পরা, গালে এক শুভ্র হাসির পিকচার ওয়ালে টাঙানো। ও এম জি, আমি বিহান ভাইয়ের রুমে। রিয়া আমাকে বলল, দ্রুত যাই, হলুদের দরজোড়া শুরু হয়ে গেছে, সবাই উঠে পড়েছে। আমি অবাক হয়ে গেলাম। আমি এখানে কেন? আমি তো বাইরে ডিভাইনের উপর শুয়েছিলাম। এখানে কিভাবে এলাম? কে নিয়ে এসেছে আমায়? আমার ওড়না বা কোথায়? ছুটে গেলাম বেলকনিতে গিয়ে দেখি ডিভাইনের উপর বিহান ভাই শুয়ে আছেন। আমার ওড়না ওনার পিঠের নিচে পড়ে আছে। তার মানে উনি আমাকে এখান থেকে নিয়ে ওনার বিছানায় শুয়ে দিয়েছিলেন। রাতে আমি যা স্বপ্ন দেখেছিলাম সেটা কি তাহলে সত্যি? মাথা দু একটা ঝাঁকিয়ে দিয়ে নিলাম যে এটা হয়তো মিথ্যা। আজ বিহান ভাইয়ের খবর আছে, উনি আমার সাথে রীতিমতো নাটক করে যাবেন। এই নাটকের কৈফিয়ত দিতে হবে। আমার চাচাতো বোনের সাথে রিলেশন করে আবার আমাকে কেন কোলে তোলা হয়েছিল সেটা ওনাকে বলতেই হবে। রাগে রাগে চোখ নিয়ে বিহান ভাইকে ডাকাডাকি শুরু করলাম। উঠলেন না দেখে আমার ওড়না ধরে টানাটানি শুরু করলাম। অতঃপর ওনার ঘুম ভাঙল। ঘুম ভাঙতে ওনার বিশ্রী সেই চিরচেনা রূপে ফিরে এলেন। রাগে রাগে চোখে তাকিয়ে রইলেন, কপালে বিরক্তির চিহ্ন ফুটে আছে। ওনার ডাক দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম। কিন্তু উনি রাগী চোখে তাকিয়ে আছেন কেন? কথা বলছেন না? ওড়নাটা ছেড়ে দিয়ে আবার চোখ বুজে গেলেন। আমি ওড়নাটা গায়ে জড়িয়ে বললাম, কি ব্যাপার? আমি এখান থেকে আপনার রুমে গেলাম কিভাবে? বিহান ভাই আবার চোখ মেলে তাকালেন। রাগে যে দাঁতে দাঁত চেপে আছেন সেটা বোঝা যাচ্ছে। এতক্ষণে মুখ খুললেন। দিয়া, রাতে এমনি মুড সুইং ছিল বলে ভালো ঘুম হয়নি। ঘুমের ঘাটতি থাকলে মাথায় পেইন হয় আমার। এখন যদি ডিস্টার্ব করি, সিরিয়াসলি বলছি, চর একটা অন্য কোথাও যাবে না, সবগুলো তোর দুই গালে পড়বে। আমার চর লাস্ট কবে খেয়েছিস মনে আছে তো? কেমন আছেন বিয়ান ভাই? ওনার কথা শুনেই মুখ চুপসে গেল আমার। ওনার চর থাপ্পড় খুবই ভয়ানক জিনিস। এখন আর বিরক্ত না করে পরে আসবো ভেবেই চলে আসলাম। তোহা আপু, মিহু আপু, শুভ ভাইয়া, তিয়াস ভাইয়া, আলিফ ভাইয়া সবাই চলে এসেছে। তোহা আপুকে দেখেই মনটা খারাপ হয়ে গেল আমার। সকাল 8টা বাজে। আমাদের কাজিন গোষ্ঠীর বিশাল সভা বসেছে। কে কেমন সাজবে, কে কি করবে। আমাদের বিশাল আড্ডার মাঝে হাজির হলেন বিহান ভাই। তোহা আপু বিহান ভাইকে দেখেই বলল, কেমন আছেন বিহান ভাই? ভালো। আমার সিআইডির চোখ সম্পূর্ণ তাদের দুজনের চোখের দিকে। আমরা সবাই চেয়ার নিয়ে বসে আছি। বিহান ভাইও একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। বিহান ভাই শুভ ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, কি রে মফিজ, কি অবস্থা? শুভ ভাইয়া মেহু আপুর
মাথায় একটা চাটি মেরে বলল, কিরে, তুই আমাকে ট্যাগ দিয়ে এসব পোস্ট দিয়েছিস কেন? বিহান আমাকে এখন মফিজ ডাকছে। তিয়াস ভাইয়া হাতে ক্লাব দিয়ে সজোরে হেসে দিয়ে বললেন, আজ কিন্তু সত্যি শুভ দাঁত ব্রাশ করেনি। বিহান ভাই তিয়াস ভাইয়ের দিকে ভ্রুক্ষেপ করে তাকিয়ে বললেন, এনিওয়ে, তুই আমার সিনিয়রকে মেসেজ করিস কেন তিয়াস? সে তো তোর নিক নেম ছ্যাঁচড়া দিয়ে সেভ রেখেছে। তিয়াস ভাইয়া বিহান ভাইয়ের দিকে হাত জোর করে বলল, বিহান ভাই, আপনার পায়ে ধরি, বাকিটা এই হাটের মাঝে প্রকাশ করিয়েন না। বিহান ভাই মুখ বাঁকা করে একটা হাসি দিলেন। বিভোর ভাই আর রিয়া আমার দিকে বলল, দিয়ার মুড অফ মনে হচ্ছে। বিহান ভাই ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বললেন, কাল রাতে দিয়া ঘুমের ঘুরে আমার রুমে গিয়ে আমাকে ডেকে তুলে বলেছে সে আমার রুমে ঘুমাতে চায়, এবং বলেছে, বিহান ভাই, আপনার বিছানা একদিন ঘুমোতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কি আর করা, প্রথমবারের মতো কাউকে বেড শেয়ার করলাম। বাট দিয়ার যে মেমোরি লস হয়েছে জানা ছিল না। এখন থেকে দিয়া যেটা করবে ভিডিও করে রেখে দিব। তার দাবি আমি তাকে কোলে তুলে হয়তো আমার বিছানায় শুয়ে দিয়েছি। রিয়া বিলিভ হয় এত মোটা একটা মহিলা আমি কোলে তুলতে পারি? মন চাইছে ওনাকে খেয়ে ফেলি। এতগুলো মানুষের সামনে এগুলো না বললে কি হচ্ছিল না? আজ সত্যিই ওনার খবর আছে। সমগ্র কাজিন গোষ্ঠীর সামনে মান সম্মানের 12টা বাজিয়ে দিলেন বিহান ভাই। কি জানি সবাই আমাকে কোন চোখে দেখছে। কোনো কথা না বলে ওখান থেকে উঠে চলে গেলাম আমি লজ্জায়। বিয়েবাড়ি মানেই আনন্দ উল্লাস আর আমেজের শেষ নেই। একদিকে হলুদের জন্য উঠানে প্যান্ডেল সাজানো হয়েছে, বাড়ির ছেলেগুলো সেখানেই বিজি। এইদিকে মেয়েরা ভীষণ বিজি আছে শাড়ি আর গহনা নিয়ে। সবার গালে মুখে হলুদের ভীষণ ছড়াছড়ি। আমি দুহাত ভরে হলুদ নিয়ে বিবাহপুর গালে লাগিয়ে দিলাম। সবাই অনুষ্ঠান দেখছে, কিন্তু এলিয়েন বিহান ভাইই নেই। উনি খানিকটা দূরে চোখ মুখ ঘুচিয়ে দাঁড়িয়ে আছেন। মারাত্মক আকারে সুন্দর লাগছে ওনাকে। ইস, মেয়েগুলো হা করে তাকিয়ে আছে ওনার দিকে। অ্যাশ কালারের পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে ওনাকে। আচ্ছা, একটা ছেলেকে এতটা সুন্দর হতে হবে কেন? এত সুন্দরী বা কেন উনি? হিংসা হচ্ছে আমার, মেয়েগুলো হা করে তাকিয়ে আছে ওনার দিকে। ওনাকে দেখে অনিচ্ছাকৃত ভালো লাগার হাসি ফুটে ওঠে আমার ঠোঁটের কোণায়। বুকে হাত বেঁধে মারাত্মক বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। বিবাহপুর এক গাদা বান্ধবী এসে বিহান ভাইকে ফলো করছে। একজন রীতিমতো এগিয়ে গেল বিহান ভাইকে আবির মাখাবে। মেয়েটি এগিয়ে যেতেই মেয়েটি কোনো কথা বলার আগেই বিহান ভাই ফোন বের করে কানে নিয়ে অন্যদিকে রওনা হলো। মেয়েটিকে পুরা ইগনোর করলো, যেন ভীষণ বিরক্ত হচ্ছেন উনি। এইদিকে আবির মাখানোর জন্য আমার পিছু ছুটছে রিয়া আর মেহু। মেহু আর রিয়ার দৌড়ানিতে ছুটতে গিয়ে বিহান ভাইয়ের গায়ের উপর পড়লাম গিয়ে। বিহান ভাইয়ের অ্যাশ কালারের পাঞ্জাবির বুকের কাছে হলুদে লেপটে গেল। পড়ে যাচ্ছিলাম। ওনার পাঞ্জাবির বুকের কাছে খামচি দিয়ে ধরে নিজেকে আটকালাম, আর বিহান ভাইও আমার কোমর জড়িয়ে ধরলেন। বিহান ভাইয়ের ভয়ানক বিরক্তিকর চোখ মুখ একবার আমাকে দেখছে, আরেকবার পাঞ্জাবিতে লেগে থাকা হলুদের দিকে। এই পাঞ্জাবির জন্য কি আমাকে আজ ঘরে আটকে রাখবেন উনি? কিছুক্ষণ পরে স্বাভাবিক হলাম আমি। দ্রুত নিজের ওড়না দিয়ে পাঞ্জাবির হলুদ মুছে দেওয়ার চেষ্টা করলাম। বিহান ভাই আমার হাত সরিয়ে দিলেন আর বললেন, সারা জীবন কি গবেটি দেখে যাবি নাকি ঘটে বোধ বুদ্ধি কিছু আছে? পাঞ্জাবির তো 12টা বাজিয়েছিস, এখন আমার নিজের অন্যটা নষ্ট করতে চাস, তাই তো? নিজের জিনিসের প্রতি তো কোনো মায়া নাই, থাকবে কিভাবে? চিটারি টাকা এসব কেনা যে। ওনার কথা শুনেই সাথে সাথে রেগে গেলাম আর বললাম, দেখুন, এটা আমাকে মামি কিনে দিয়েছে। এবার উনি কথার মোড় ঘুরিয়ে দিলেন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমাদের ফ্যামিলির টাকা মানে হালাল, হালাল মানে পুরাই হালাল, কি টাকায় কোনো ভেজাল নাই। একটু রাগি মুডে বললাম, আমার বংশ নিয়ে রোজ খোটা দেন, আপনার কপালেও এমন শ্বশুরবাড়ি জুটবে। একদম ঠিক বলছিস, তোর বংশে বিয়ে হবে আমার। কথাটা শুনেই বুক কেঁপে উঠল। তার মানে তোহা আপুর সাথে ব্যাপারটা একদমই সত্যি? জাস্ট ডিসগাস্টিং, আর নেওয়া যাচ্ছে না। কি হলো বিহান ভাই? তোদের এসব ন্যাকামি কখন শেষ হবে? এইগুলো কি ন্যাকামি? ন্যাকামি ছাড়া কি? তোরা মেয়েরা পারিসও বটে। এগুলো কি? আর এগুলো কি গানে নাচ করছে? হ্যাঁ, আমার গানের প্রেস্টিজ নষ্ট হয়ে গেলে এই গানের অত্যাচারে। সিরিয়াসলি,
এই অত্যাচার আর নেওয়া যাচ্ছে না। গানের মাঝে খারাপ কি? কি গানে নাচা হচ্ছে? বোর্ডিং এর যে এত ভালো ভালো গান আছে সেটা রেখে গড কার রুচিতেই গান প্লে হচ্ছে। বিভাপুর বান্ধবীদের। এই মেয়েগুলো তো গায়ে পড়া স্বভাবের কেন রে? বারবার কথা বলার জন্য এগিয়ে আসছে। কি কাহিনী কি? আপনার না গার্লফ্রেন্ড আছে বিহান ভাই? আছে তো। লুকিয়ে লুকিয়ে ফোনের কথা শোনার অভ্যাস হচ্ছে, তাই না? আপনি যে জোরে কথা বলছিলেন এমনিতে নড়াইল শহরের সবাই শুনেছে। এনিওয়ে, আপনার গার্লফ্রেন্ড আছে এগুলো জানে? জানে তো। জেনেও এমন করছে? আই থিঙ্ক তারা আমাকে দেখে ক্রাশ খাচ্ছে। আপনার মাঝে কি এমন বিশেষত্ব আছে যা দেখে ওরা ক্রাশ খাবে? তুই মেয়েরা অন্য কিছু, তা না হলে চোখের সামনে একটা হ্যান্ডসাম ছেলে বড় হয়ে গেল, তুই কখনো ক্রাশ খেলি না। এর থেকে প্রমাণ হয় সুন্দর জিনিস তোর নজরে পড়ে না। বিহান ভাইয়ের কথা শুনে ওখান থেকে চলে গেলাম। উনি হলের জাস্ট একটা অসহ্য মানুষ। বিবাহকে গোসলের সময়ে গোলাপের রজনীগন্ধার গহনা দিয়ে হলুদ মাখানো হবে, আর হলুদের পরে আর্টিফিশিয়াল ফুলের সুন্দর গহনা পরানো হবে, এমনটাই প্ল্যান করা হয়েছে। এই ফুলের গহনাটা নড়াইলে ভালোগুলো পাওয়া যায় না, তাই বিভাবু বিহান ভাইয়ের কাছে আবদার করেছে বিহান ভাই যেন ঢাকা থেকে যে কোনোভাবে গহনা আনিয়ে দেয়। বলতে গেলে গহনাটা বিভাপুর জন্য বিয়ের গিফট হিসেবে দিয়েছেন বিহান ভাই। গহনাটা বিহান ভাইয়ের বিছানার উপর রাখা আছে, আমাকেই পাঠানো হলো আনার জন্য। গহনাটা খুলেই চোখে তাক লেগে গেল আমার। দেখে বোঝার উপায় নেই এগুলো আর্টিফিশিয়াল ফুল, বেলি আর গোলাপ ফুল দিয়ে বানানো গহনাটা। সময় থাকলে ঠিকই বিভোর ভাইকে বলতাম আমাকে এমন একটা গহনা আনিয়ে দিতে। বিভোর ভাই ঠিকই আমাকে আনিয়ে দিত, কিন্তু বিহান ভাইকে বললে বলবে বিয়ে কি তোর না বিভাপুর? তুই সাজবি কেন? ছেলেদের ইমপ্রেস করতে চাস তাই তো? ফ্যাল করে তাকিয়ে রইলাম গহনার দিকে। বাইরে সবাই সাজুগুজো নাচ গানিয়ে বিজি আছে, আমি এসেছি গহনা নিতে। যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। আমাকে বারবার যে কোনো কারণে বিহান ভাইয়ের রুমেই আসতে হয়। হঠাৎ মনে হলো যেন মনের মাঝে বিস্ফোরণ ঘটলো। মাথার একগোছা চুল টেনে ধরে বিহান ভাই বলেন, এভাবে গহনার দিকে তাকিয়ে আছিস কেন? ওনাকে দেখে দুশ্চিন্তা দানা বাঁধলো মনের ভেতর। এক্ষুনি কি আজে বাজে কথা শুরু করবে উনি? ওনার কোনো কথা না বলে রুম থেকে বেরোনোর চেষ্টা করলাম আমি। উনি সাথে সাথে আমার সামনে দুহাত মেলে দাঁড়ালেন, আমাকে আটকানোর চেষ্টা করছেন। আমি চোখ পিটপিট করে তাকিয়ে বললাম, দেখুন, আমি বিয়ে করতে চাই না। বিহান ভাই ব্রুকুচকে তাকিয়ে বললেন, আমাকে বিয়ে করতে চাস না তাই তো? কিন্তু কে তোকে প্রেশার দিয়েছে বিয়ে করার জন্য? না মানে আপনি এক্ষুনি বলবেন গহনার দিকে হা করে তাকিয়েছিলি কি জন্য? বিয়ে কি তোর নাকি? তুই গহনার লোভ করছিস কেন? উনি আমার সামনে একটা সেম গহনা ধরে বললেন, এটা নে। আমি হা করে তাকিয়ে রইলাম। উনি মানে বিহান ভাই গহনা দিচ্ছেন, কিন্তু হোয়াই? উনি বিহান ভাই তো। আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলেন, কি হলো নে? তোর জন্য এক্সট্রা 8,000 টাকা দিয়ে এটা আনিয়েছি। গহনাটা দেখি তার পছন্দ হয়েছিল। আমি জানতাম এটা তোর পছন্দ হবে, তাই 16,000 টাকা দিয়ে এনেছি। এখন যদি এটা না পড়িস তাহলে তোর খবর আছে, মারাত্মক খবর। এই টাকা তোর মামা মামি দেয়নি, একদমই আমার উপার্জন। আমার টাকার মূল্য অনেক বেশি। যদি এই গহনা না নিস তাহলে এই দোতলা থেকে ফেলে দিব। আমি আবারও তাকিয়ে রইলাম, কোনো কথা বললাম না। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এটা কি আসলেই বিহান ভাই? মানে এটা বিহান ভাই তো। বিহান ভাই আমাকে অবাক করে দিয়ে নিচে ফুলের গহনাটা আমায় পরিয়ে দিলেন। নিজের হার্টবিট অতিশয় দ্রুত চলাচল শুরু করেছে। বিহান ভাই একটা ধমক দিয়ে বললেন, এত নড়ছিস কেন? একটা দিব কানে নিচে, চুপ হয়ে দাঁড়িয়ে থাক। আমার কোনো কথা বলার শক্তি থাকলো না। সবাই মাত্রই গোসল করে হলুদ তুলে এখন শাড়ি আর গহনা নিয়ে বিজি। আমিও মাত্রই শাড়ি পরে এসেছি, একটা হলুদ সিল্কের শাড়ি, সাথে চমৎকার সুন্দর গহনা। বিহান ভাই ফোন বের করে একটা সেলফি নিলেন আমাদের দুজনের। ওনার আইফোনের ছবিটা ভীষণ সুন্দর লাগছে। আমরা তো সাজুগুজোর পরও আমার থেকে বিহান ভাইকেই বেশি সুন্দর লাগছে। আসলে কি বলবো বুঝছিলাম না। রুমের মাঝে দাঁড়িয়ে রইলাম আমি।
উনি পাঞ্জাবির বোতামগুলো এক হাত দিয়ে খুলতে খুলতে আরেক হাত দিয়ে আমার ছবি তুলছিলেন। বেশ শান্ত কণ্ঠে বললেন, পাঞ্জাবি চেঞ্জ করবো সেটা কি তোর সামনেই করবো? আমি ওনার মুখের দিকে একবার তাকিয়ে বেরিয়ে আসার চেষ্টা করতেই আমার ফোন বেজে উঠল টুংটাং সাউন্ডে। ফোনের মেসেজ খুলে দেখি বিহান ভাইয়ের মেসেজ। এ শহর আজ ফুলে ফুলে সজ্জিত হোক। এ শহর আজ ফুলের রানী এসেছে। এ শহরে আজ ফুলের রানী এসেছে। তাকে আজ ফুল কন্যায় অসম্ভব সুন্দর লাগছে। মেসেজটা দেখে ভালো লেগেছে, আবার খারাপও লেগেছে। গার্লফ্রেন্ড থাকতে আমাকে এসব দেয় কেন? আমি বাইরে বেরোতে চারদিক থেকে সবাই বলছে, দিয়া তোকে অনেক সুন্দর লাগছে। সবার প্রশংসায় মুখরিত চারপাশ। সন্ধ্যায় আপুর হাতে মেহেদি পরাবো। আপুর ফ্রেন্ডরা সহ সবাই আমার সামনে হাত ধরেছে, সবাইকে মেহেদি পরিয়ে দিতে হবে। এমন সময় রিয়া বলে উঠল, বিহান ভাই, আপনি দিয়াকে গহনা এনে দিয়েছেন, কাহিনীটা কি বিহান ভাই? ইটস ভেরি ক্রিটিক্যাল রিয়া, এই কাহিনী মারাত্মক। সব দোষ দোকানদারের। আমি একটা অর্ডার করেছিলাম কিন্তু ওরা 2টা পাঠিয়ে দিয়েছে। ওদের নাকি কমিশন চলছে, তাই ভাবলাম দিয়েছে যখন একটা কফকে দিয়ে দেবো। কিন্তু দিয়া বিভা আপুর টানতে পেয়েছিল, তাই দেখি 2টা দেখে একটা নিজেই পরে বসে আছে। আমি রাগে রাগে চোখে ওনার দিকে তাকালাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, দিয়া এভাবে রিয়াক্ট করছিস কেন? সবাই ভাববে আমি মিথ্যা বলছি। তাহলে কি সত্যি বলছেন? আচ্ছা, সত্যিটা হলো আমি দিয়াকে গহনা পরিয়ে দিয়েছি গাইস। দিয়া, তুই হ্যাপি এবার? বলেই বাঁকা একটা হাসি দিলেন। তোহা আপু বলে উঠল, আমি জীবনও বিলিভ করি না বিহান ভাইয়া পরিয়ে দিয়েছে। বিলিভ না করলে আর কি করার আছে বোন? রাগে যে কি অস্থির লাগছে আমার। এই মুহূর্তে ভীষণ প্রতিশোধ নিতে ইচ্ছে করছে। হুট করে বিহান ভাইয়ের ফোনে কল বেজে উঠল। বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়। বিহান ভাইয়ের মুখের যা অবস্থা, ওনার ফোনে এমন রিংটন, ভাবা যায় ইংলিশ, চাইনিজ, হিন্দি ছাড়া যে গান শোনে না। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়। বিহান ভাই মনে হয় কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেলেন। চারদিকে যত মানুষ ছিল সবার অ্যাটেনশন গানের দিকে চলে গেল। বিভাপুর ফ্রেন্ড বলে উঠল, কোন ক্ষেতের ফোনের রিংটং এটা? এর থেকে আমাদের রিক্সাওয়ালা মামা বক্কারের ফোনেরটা টোন ভালো আছে। ও আমার রসিয়া বন্ধুরে। ওনার কথা শুনে বিহান ভাই যে দৃষ্টি নিয়ে তাকালেন আমার দিকে, আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। আমাদের কাজিন গোষ্ঠীর সবাই চাপা হাসি ধরে রাখতে পারছিল না। অবশেষে সবার দমফাটা হাসি বেরিয়ে এলো। বিহান ভাই জাস্ট বিরক্তি নিয়ে নিজের ফোনের দিকে তাকিয়ে রইলেন। সেই সাথে তাকিয়ে রইলেন আমাদের সব কাজিনদের দিকে। উনি এত ভয়ানক রাগে চোখে তাকালেন যে আমাদের সবার হাসি অটো অফ হয়ে গেল। দেখা গেল রাগে বিয়ে বাড়ি ছেড়েই বের হয়ে গেল। বিবাপুর ফ্রেন্ডদের উদ্দেশ্যে বললাম, আহা আপু, কাকে খ্যাত বলছেন? এটা আমাদের ক্রাশ বিহান ভাইয়ের ফোনে রিংটন। এখানে কি ক্রাশ খাবেন নাকি খ্যাত বলে ক্রাশ থেকে নাম কেটে ক্রস করে দিবেন? ইয়ে আপু, আপনাদের একজন মাত্র ক্রাশ, কার বা হবে? আপনার ফোনের রিংটন এটা হওয়া উচিত ছিল। বিধি তুমি বলে দাও আমি কার? গার্লফ্রেন্ড থাকতেও এতগুলো মেয়ে আমার দাবিদার। আমার কথা শুনে সবাই আবার হেসে গড়িয়ে গেল। বিহান ভাই আমার দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, Just shut up, Dia. Just shut up. I can't tolerate this any nonsense. Change the topic. বিহান ভাইয়ের গালে মুখে রাগের অগ্নিকুণ্ড বেরোচ্ছে। এক্ষুনি মনে হয় ওনার সামনে বসে থাকা সবগুলো মানুষকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দিতে পারলে ওনার শান্তি হতো। বিহান ভাই আমার দিকে তাকিয়ে বলেন, আমার ফোন হাত দিয়েছিলে কোন সাহসে দিয়া? আমি অবাক হওয়ার ভান করে বললাম, বিহান ভাই, আমি দেব আপনার ফোনে? এত সাহস আমার আছে বলে আপনার মনে হয়? আর আমি আপনার ফোনে কেন হাত দিব বলুন তো? তাহলে আমার ফোনের রিংটোন চেঞ্জ হয়েছে।
তাহলে আমার ফোনের রিংটোন চেঞ্জ করেছে কে? আমি ফোন ইউজ করছি ধরে আজও কোনো গান বা রিংটোন সেট করিনি, সেখানে আমার ফোনে এই গানের রিংটোন। দাঁতে দাঁত চেপে বলছেন বিহান ভাই। বিভোর ভাই বলেন, প্রথমত বাড়িতে এসে লক কেটে দিয়েছি, ফোনে তেমন কিছু নেই যার কারণে লক করার কোনো প্রয়োজন মনে হয় না। দ্বিতীয়ত এই গান ডাউনলোড দিয়েছে কেউ, তারপরে সেট করেছে। হুজদার সাহসী মহিলা, আইনো এটা কার কাজ? দিয়া ঠিক এই মুহূর্তে তুই আমার ফোন নিয়েছিস কেন? দিয়া ঠিক এই মুহূর্তে তুই আমার ফোন দিয়েছিস কেন? এখন কি তোর আমার সাথে ফোনে কথা বলতে মন চাইছে? সে কি বিহান ভাই, আমি কেন ফোন দিতে যাব? যেখানে যা হয় আপনি আমার দোষ দেন কেন? আমি বিহান ভাইকে বললাম, এখন কি মানুষের মাঝে আমাকে বকাবকি করবেন? আমি আপুর হাতে মেহেদি লাগাচ্ছি, ফোনে হাত দিলাম কখন? বিহান ভাই আমার নাম্বারটা বের করে আমার সামনে ধরলেন আর আমার কলটা দেখালেন, যেটা মিস কল হয়ে আছে। সবার দৃষ্টি তখন আমার দিকে। বিহান ভাই আবার বললেন, আপনাকে ছুঁয়ে বলবো, আমি ইচ্ছে করে দেইনি, মনে হয় চাপ লেগে চলে গিয়েছে। আমি রিয়াকে ছুঁয়ে বলছি, খবরদার অন্য কাউকে শুয়ে কিছু বলবি, তা না হলে তোর কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম আমি। আমি বিহানকে বললাম, নিজেই নিজের প্রিয় গানটা সেট করেছেন, এখন মানুষের দোষ দিচ্ছেন? অবশ্যই। আপনি না দুপুরে আমাকে বললেন মমতাজ আমার প্রিয় শিল্পী? বক্সে বধূবেশে কন্যা যখন এলোরে গান বাজছিল, আপনি হাত ক্লাব দিচ্ছিলেন আর বলছিলেন আমার প্রিয় শিল্পীর গান। তারপর আমি জানতে চাইলাম আর কোনটা প্রিয়। আপনি বললেন একটা প্রিয় গান সিলেক্ট করেই রেখেছি, যখন আমার প্রিয়তম আমাকে ছ্যাঁকা দিবে তখন বুকটা ফাইটটা চাই গান শুনবো। বিহান ভাইয়ের আগে দাঁতে দাঁত চেপে বললেন, দিয়া রে, তোর খবর ছিল আজকে বাড়ি ভর্তি মানুষ, তাই খুব সাহস বাড়ছে তাই না? দেখে নিতেছি আমি পরে। বলেই উঠে চলে গেলেন। বিভোর ভাইয়া, রিয়া, তিয়াস ভাইয়া, তোহা আপু, বিভা আপু, মেহু, শুভ ভাইয়া সবাই আমার দিকে তাকিয়ে আছে। বিভোর ভাই বলেন, এত সাহস পেলে কিভাবে দিয়া? আমি তো জানি আজ কপালে দুঃখ আছে। আজ আমি যা করেছি রাগে করেছি। প্রথমত ওনার রিলেশনের কথাটা মেনে নিতে পারিনি আমি। তারপর এত সব মেয়েগুলো ওনাকে দেখে ক্রাশ খাচ্ছে, তারপর আবার আমাকে বিরক্ত করেন। আরও আধা ঘন্টা আগে ওনার ফোন ওনার রুমে পেয়েছিলাম, সেখানেই এই আকামটা ঘটিয়েছিলাম আমি। আর ইচ্ছে করেই কল দিয়েছি যাতে রিংটোনটা বেজে ওঠে। আমি জানি উনি বুঝতে পেরেছেন আমি এই কাজ করেছি। একটু বেশি সাহস দেখিয়ে ফেললাম নাকি? এসব করার আগে তো ভাবিনি কি হতে পারে। এখন কি করব? এক কাজ করি, ফুপ্পি বাড়ি পালিয়ে যাই। আমার আর বিয়ে দিয়ে কাজ নেই, জান বাঁচানো ফরজ হবে আমার। কিছুক্ষণ পরেই আম্মু আমাকে ডেকে পাঠালো। আম্মুর ডাকে উঠে গেলাম। আম্মু আমাকে বিহান ভাইয়ের রুমে নিয়ে গেল। আম্মু আমাকে বলল, তোর ফোনটা দে তো দিয়া। আম্মুর হাতে ফোনটা দিতেই আম্মু বিহান ভাইকে ডাকলো। অতপর আজরাইলের সামনে এনে ফেলে দিল আম্মু আমাকে। আম্মু ফোনটা বিহান ভাইয়ের হাতে তুলে দিয়ে চলে গেলেন। গম্ভীর মুডে দাঁড়িয়ে আছেন বিহান ভাই। ওনার মুখে কোনো কথা নেই, তবে চোখে ভয়ানক রাগ। মাথা নিচু করে ফোনের পাওয়ার বাটন চাপলেন। নিজ দিক থেকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, ফোনের লক চেঞ্জ করছিস? গুড। পিন নাম্বার কি? দাঁতে দাঁত চেপে বলেন, ভয়ে হাত পা কাঁপছে আমার। এখন ফোনের পিন বললেও সমস্যা। বিহান ভাই ফোনের দিকে তাকিয়ে বললেন, এক কথা সেকেন্ড বার বলি না আমি। 1 সেকেন্ডের মাঝে পিন নাম্বার আমার কানে না আসে তাহলে ফোন কত হাজার টুকরো হয়ে যাবে তার ঠিক নাই। পৃথিবীর কোনো মিস্টার ঠিক করতে পারবে না। ইউ নো ভেরি ওয়েল আমি কিছু ভাঙলে সেটার কি অবস্থা হয়। ওনার কথাটা শুনেই বুক কেঁপে উঠল আমার। এইদিকে অনেক কষ্টের পর ফোনটা হাতে পেয়েছি আমি। এইবার ফোন ভাঙলে বিহান ভাই পিন লাগালে এই জীবনে আর ফোন কিনে দেবে না আম্মু। তাই নিজের ফোন রক্ষা করতে ভয়ে ভয়ে বলা শুরু করলাম, আর এতটুকু বলেই থেমে গেলাম। কাঁপতে কাঁপতে আবার বলা শুরু করলাম, আমার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ফোনের লক জানলে আমায় মেরে ফেলবেন। তারপর ফোনে অনেক কিছু আছে, অবশেষে ফোনের লক বললাম। রাক্ষস বিহান ভাই। ফোনের লক বলে চোখ অফ করে আছি। এক্ষুনি মনে হয় ওনার থাপ্পড়ে গালের দাঁত সবগুলো পড়ে যাবে। বিহান ভাই আমার ফোনটা ওনার পকেটে ঢুকিয়ে বুকে
হাত বেঁধে দাঁড়িয়ে আছেন ভয়ানক অগ্নিরূপে। আমার দিকে দুপা এগিয়ে এসে বলেন, খুব সাহস বেড়েছে তাই না তোর? এমন অবস্থা করবো না তুই ভাবতেও পারবি না। থাপ্পড় ততক্ষণ মারতে থাকবো যতক্ষণ না আমার রাগ পানি হবে। আমি ভয়ে ভয়ে বললাম, বিহান ভাই, আমি আর জীবনে এসব পাসওয়ার্ড দেব না। এসব ঠুনকো জিনিস দিয়ে এই মুহূর্তে আমি ভাবছি না। আপনার ফোনও আর জীবনে স্পর্শ করব না। আমাকে আজকের মতো ক্ষমা করুন প্লিজ। এটা নিয়েও রাগ করিনি আমি। তাহলে তুই দিহান দিয়া আইডি থেকে আমাকে ব্লক করছিস কেন? সরি, ওটা আমি রাগ করে করেছিলাম। রাগ? কিসের রাগ? রাগের সাথে ব্লকের কি রিলেশন? আপনি সেটা বুঝবেন না। মনে মনে বললাম, তোহাপুর পোস্টে লাভ রিয়াক্ট দেওয়ার জন্য। বিহান ভাই আরও এগিয়ে এসে আমার হাত শক্ত করে চেপে ধরলেন। কাচের ছুরি যা ছিল সব ভেঙে চুরে দুজনের হাত কেটে একাকার অবস্থা। বিহান ভাই রেগে থাকলে নিজের ব্যথা তো বাড়ির কাছে অন্যের ব্যথারও হুঁশ থাকে না। দাঁতে দাঁত চেপে বলেন, তুই আলিফের গা ঘেঁষে হলুদের গহনা পরে পিক তুলেছিস, বিভাবর ফ্রেন্ডদের সাথে ছবি তুলেছিস হেসে হেসে। আলিফ সহ সবাই ফেসবুকে পোস্ট করছে। আলিফের গায়ের সাথে তোর শরীরের স্পর্শ কিভাবে লাগলো? আনসার মি। সেই ছবি অনেক মানুষ শেয়ারও দিয়েছে। আলিফের ক্যাপশনে মি উইথ সামওয়ান সাথে কতগুলি লাভ ইমোজি। তোর সমস্যা কি দিয়া? ছেলে মানুষের আশেপাশে কি তোর? আলিফের সাথে কি তোর? অথচ আজ সারাদিনে অনলাইনে যাইনি আমি। আমার পিন পোস্ট করে আমাকে ট্যাগ করেছে আমি জানি না। বিহান ভাই এই বিষয়টা নিয়ে এত রেগে গিয়েছেন, আমার হৃৎপিণ্ড ভয়ে লাফাচ্ছে। এদিকে হাতের ব্যথায় আর ভয়ে খুব জোরে কেঁদে দিলাম আমি। বিহান ভাই আমার কান্না দেখে হাতটা ছেড়ে দিয়ে দেখেন আমার হাত বিশ্রীভাবে কেটে গিয়েছে। বিহান ভাই কপালে হাত চালাতে চালাতে বলেন, ওনার দুই হাত দিয়ে আমার দুই গাল স্পর্শ করে বলেন, সরি, আমাকে মার প্লিজ, আমি তোকে এতটা আঘাত করতে চাইনি। আমি কেঁদেই যাচ্ছি। বিহান ভাইয়ের হাত থেকে রক্ত পড়েই যাচ্ছে। আমি বিহান ভাইকে বললাম, আপনার হাত। বিহান ভাই উত্তেজিত হয়ে বললেন, আমার কিছুই হবে না, কিন্তু তুই ছোট মানুষ, এত কষ্ট সহ্য করতে পারবি না। বিহান ভাইয়ের দিকে তাকিয়ে ওনার হাত বেঁধে দিতে দিতে বললাম, শরীরের কষ্ট সহ্য করা যায়, কিন্তু আপনি আমার মনে আঘাত করেছেন, সেটা কিভাবে সহ্য করব বিহান ভাই? আপনি না হার্ট নিয়ে পড়াশোনা করেন, আজও আমার মন বুঝলেন না। মনে মনে বললাম, তুমি আমায় কেন ভালোবাসলে না বিহান ভাই? আমার হাত কাটাতে বিহান ভাইয়ের মাঝে ভীষণ ব্যাকুলতা দেখতে পেলাম। উনি আর কোনো কথা বলছেন না, ভীষণ রাগ হঠাৎ কমে গেল। হাতের ব্যথায় মেহেদিও হাতে দিতে পারলাম না। ফ্লোরে বিছানা করা হয়েছে সবার সাথে, গলিতে শুয়ে পড়লাম। বাড়িতে অনেক আত্মীয়, কারোর জন্যই আলাদা বিছানা করা হয়নি। গভীর রাতে ফ্লোরে শুয়ে আছি, প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মনে হলো কেউ আমার হাতে স্পর্শ করলো। হঠাৎ ঘুমের মাঝে হাতে স্পর্শ করাতে কেঁপে উঠলাম আমি। চিৎকার দিতে যাব এমন টাইমে আমার মুখে হাত দিয়ে চেপে ধরলেন বিহান ভাই। আমার মুখে হাত দেওয়া অবস্থায় আমার হাত ধরে মধ্যরাতে রেখে তুলে নিয়ে এলেন। আমি বুঝলাম না উনি ঠিক কী করতে চাইছেন। চারদিকে মানুষজন, তাই সাউন্ডও করলাম না, কেননা সাউন্ড করলে সবাই জেগে যাবে, ব্যাপারটা অন্য মিনিং খুঁজবে, কলঙ্ক লেগে যাবে বিহান ভাইয়ের চরিত্রে। আর আমি জানি বিহান ভাই এমন টাইপ ছেলে না। আর যাই করুক, মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকান না উনি। দোতলা থেকে নিচে নামার পর বললাম, কি ব্যাপার, মধ্যরাতে আমাকে এখানে কিডন্যাপারদের মতো তুলে এনেছেন কেন? বিহান ভাই কানে কানে বললেন, তোকে নদীতে ফেলে দিব বলে? না, দ্বারা সবই সম্ভব। তাই? তা তোকে মেরে আমার লাভ কি শুনি? সেটা আপনি জানেন, এখন তো রিলেশনও করেন, সো আমাকে মারতে আরো ইজি হবে আপনার। বউ থাকলে তো আর বোন লাগে না। বোনকে? কার বোন? আপনার ফুফাতো বোন। স্টুপিড একটা, তোকে আমি কোনো কালেই বোন ভাবি নাই। আমার ফুপ্পির কোনো মেয়ে থাকলে যে তাকে বোনই ভাবতে হবে তার কোনো কারণ নেই। বউ তো ভাবা যায়, তাই না? আপনি আমার সাথে মধ্যরাতে মজা করতে এসেছেন, তাই না? তোর রাগের কারণ জানতে এসেছি। এই সামান্য জিনিস জানার জন্য মধ্যরাতে আমাকে ডেকে তুলেছেন? তোর সমস্যা কি জানিস? কোনটা সিরিয়াস আর কোনটা ফালতু সেটাই বুঝিস না। তোর রাগ হয়েছে, এটা আমার কাছে মারাত্মক সিরিয়াস ব্যাপার। তোর আমার উপর রাগ হয়েছে যার কারণ আমি জানি না।
এই কারণ না জানলে আজন্ম আমাকে না ঘুমিয়েই থাকতে হবে। আমার ঘুম হরণ করে আরামে ঘুমো, সেটা তো হতে পারে না দিয়া। দেখুন, কেউ এসে দেখে নেবে, উল্টাপাল্টা ভাববে। হু কেয়ার্স? সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। উল্টা ভাবলেও আমারই লাভ। আমার তাহলে নতুন করে আর কাউকে ভাবাতে হবে না।